মর্যাদা হানিকর মন্তব্য থেকে বিরত থাকুন। রাজ্যপালের মানহানি মামলায় কলকাতা হাইকোর্টে বলল মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী সহ চারজনকে রাজ্যপাল সম্পর্কে অপমানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। মূলত অন্তর্বর্তী আবেদনের যে পরিপ্রেক্ষিতে এই নির্দেশ। মূল মামলার বিচার এখনও কিন্তু শুরু হয়নি। রাজ্যপাল সিবি আনন্দ সম্পর্কে মর্যাদা হানিকর কোনো মন্তব্য নয়। রাজ্যপালের করা যে মামলায় মঙ্গলবার এই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই কিন্তু মন্তব্য করল আজ কলকাতা হাইকোর্টে। এবং এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, কলকাতা হাইকোর্টে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, তৃণমূলের যে দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় কিন্তু যুক্ত করা হয় রাজ্যপালের তরফে। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের যে এজলাসের শুনানি হয় এই মামলায় আদালতের পর্যবেক্ষণ মামলাকারীর দাবি অনুযায়ী তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বেশ কিছু মন্তব্যে। ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত। যদি এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর না করা হয় তবে কিন্তু মামলাকারীদের বিরুদ্ধে মানহানির বিবৃতি কিন্তু দেওয়ার বিষয়টিকে বিষয়টিতে উৎসাহ দেওয়া হবে। বিচারপতি রাও এর আগে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যপাল বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য যে সব সংবাদ মাধ্যমের প্রকাশিত হয়েছে সেগুলিকেও কিন্তু এই মামলায় যুক্ত করেছে এবং যুক্ত করতে হবে। মঙ্গলবার আজ শুনানিতে কিন্তু তিনি বলেন, এটা স্বীকার করতেই হবে যে মামলাকারীর সাংবিধানিক কর্তৃপক্ষের এবং ক্ষমতায় একজন। তার বিরুদ্ধে যেসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আদালতের আরও কিন্তু পর্যবেক্ষণ বাদী পক্ষ একটি কিন্তু প্রাথমিক মামলা করেছেন যে এবং এই যে পর্যায়ে একটি অন্তর্বর্তী আদেশ মঞ্জুর করা না হলে সেটা বিবাদী কিন্তু পক্ষকে মানহানির বিবৃতি সেই চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার কিন্তু সামিল হবে। তাতে দুই পক্ষেরই কিন্তু সেই সুনামের উপর প্রভাব পড়তে পারে। এরপর মুখ্যমন্ত্রী সহ চারজনকে সেই রাজ্যপাল সম্পর্কে অপমানজনক মন্তব্য করা থেকে কিন্তু বিরত থাকার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী আবেদনের যে পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আগামী 14ই আগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা কুণাল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক কোনো এই মন্তব্য করতে পারবেন না। তবে মূল মামলার সেই বিচার কিন্তু এখনও কিন্তু শুরু হয়নি। উপনির্বাচনের এবং তৃণমূলের যে দুই জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে সেই জটিলতা কিন্তু তৈরি হয় রাষ্ট্রপতিকে এবং হস্তক্ষেপের আবেদন কিন্তু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তখন মুখ খুলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই অপমানিত হন রাজ্যপাল। তিনি বলেছিলেন যে কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন তবে তিনি যেই হোক না কেন তাকেই কিন্তু ফুঁকতেই হবে। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী আমার সাংবাদিক এবং সেই সাংবিধানিক সহকর্মী, আমি সেই হিসাবে কিন্তু তাকে মর্যাদা দিয়েছি। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে কিন্তু মানহানির মামলা দায়ের করা হয়েছে। বাকিটা কিন্তু আদালত বিচার করবে।